আজকে আমি ১ম মাংস রান্না করছি। পেঁপে আর আলুটা আগেই ভেজে নিচ্ছি। আর পেঁপেটা আমি দিয়েছি তার কারণ আমার শ্বশুর-শাশুড়ি খেতে একটু বেশি পছন্দ করেন পেঁপে। আর আমি মাংসটাকে আগে থেকেই মিক্স করে রেখে দিয়েছি সব মসলা দিয়ে। একটা ছোট বাটি করে আমি মেটেটা তুলে রেখেছি আলাদা করে। কারণ মেটে যদি আমি একসাথে দিয়ে দিই তাহলে কি হয় মেটেটা গলে যায়। আর আমি এক সাইডে দিয়ে দিলাম জলটা গরম করতে। জল গরম করলে কি হয় মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, রান্না করাটা ভালো হয়। আর আমি তারপর মাংসটা কষার জন্য দিয়ে দিয়েছি। মাংসটা দেওয়ার পর কিছুক্ষণের জন্য আমি এবার ঢেকে দেবো। ঢেকে দিলেই কি হয় একটু তাড়াতাড়ি কষা হয়ে যায়। আর একটু কষা, কষা খেতে ভালো লাগে। এবারে আমি একটু কষা যে হয়ে যায় তখন এক কুচি মাংস আলাদা করে তুলে রেখে একটু কষা মাংস খেয়ে নেব। কারণ খেতে খুব ভালো লাগে। এই আমি ঢেকে দিলাম মাংসটা। তারপর আস্তে করে গ্যাসটা দিয়ে দিলাম। এবার যখন কষা হয়ে যায় একটু তারপর আমি একটু কাঁচা পেঁয়াজ দিলাম। কারণ কাঁচা পেঁয়াজটা মাংসের মধ্যে দিলে খুব খেতে ভালো লাগে। আর যখন হয়ে যায় একটু কষা তারপর আমি মিক্স করে দিলাম এর মধ্যে একটু গরম মসলা। গরম মসলা দেওয়ার পর আমি এবার লাস্টে দিয়ে দেব একটু করে ধনেপাতা। কারণ ধনেপাতাটা দিলে খেতে খুবই টেস্টি হয়। আমার তো ধনেপাতা যে তরকারিতে দাও সে তরকারিই খেতে খুব ভালো লাগে। আমার ধনেপাতাটা খুবই প্রিয়। তাই দিয়ে দিয়েছি আমি ধনেপাতা। এবার আমার মাংস হয়ে গেছে রেডি। জানি না কেমন হবে খেতে, ১ম বার করলাম। আর যাই